তোর নয়, দোষ আমার। যে মা এমন কুলাঙ্গার সন্তানের জন্ম দেয়, দোষ তো সে মা করেছে। দোষ আমার, ওর নয়, ওর নয়। ভগবান, একে করলে তুমি, একে করলে কেন? কেন এই কুলাঙ্গারটা আমি গর্বে ধরলাম ঠাকুর? কেন? শান্ত হতে কাম ডাউন প্লিজ প্লিজ, সবাই এরকম উত্তেজিত হবেন না প্লিজ। মানে এরকম ভাবে উত্তেজিত হলে কিন্তু সিচুয়েশনটাকে সামাল দেওয়া যাবে না। আমি জানি আমি এবারের কেউ নই, আমি একজন গেস্ট, তবুও আমি কথাটা বলছি, রাদার বলতে বাধ্য হচ্ছি। যেহেতু আমি একজন ডাক্তার, তাই আমি মনে করি যে সবাই যদি আমরা উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় ভাবি এই হেলথ ইস্যুটাকে কিভাবে ঠিক করা যায়, তাহলে মনে হয় আমরা একটা সলিউশন খুঁজে পাবো। আর তাছাড়া অনিকেত, আমরা তো মেডিকেল স্টুডেন্ট, আমাদের কাছে তো উপায় আছে সব সত্যিটা সবার সামনে তুলে ধরার, তাই না? না মানে আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। দেখো অনিকেত, প্রসেন যখন মানতে চাইছে না যে ও কিছু করেছে, ও যখন বলছে, এতটা জোর দিয়ে বলছে যে ও কিছু করেনি, তখন তো আমাদের ওর কথাটাও ভাবা উচিত, আমাদের তো পরীক্ষা করে পুরো বিষয়টা দেখা উচিত, তাহলেই তো সবার সামনে সত্যিটা চলে আসবে, তাই না? মানে আপনি কি বলতে চাইছেন? কলি মামি মিথ্যে কথা বলছে? লুক দেবী, আমি কিন্তু একবারও বলছি না যে এখানে কলি বা তোমার মামি বা কেউই কোনো মিথ্যে কথা বলছে। একটা সবার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমার মনে হয় একটা ডিএনএ টেস্ট করলে সব সত্যিটা সবার সামনে চলে আসবে। অনিকেত, তাছাড়া আরেকটা উপায় আছে জানো তো। দেখো, বিষয়টা যেহেতু তোমার শ্বশুরবাড়ি আর তোমার বাড়ির মধ্যে, একটা লোক জানাজানি, অসম্মান, সেই ভয়টা কিন্তু থেকেই যায়। তার থেকে একটা কাজ করা যেতে পারে, মানে যদি অবর্শন করিয়ে নেওয়া যায়। তাহলে কিন্তু আমার মনে হয় সবটা মিটে যাবে। মানে আমি জাস্ট একটা সাজেশন দিচ্ছি। মানে উনি কি করানোর কথা বলছেন? দেবী, আমি এটাই বলতে চাইছি যে এখনো কিন্তু আমাদের হাতে সময় আছে বাচ্চাটাকে পৃথিবীতে আসা থেকে আটকানো। কি বলছেন কি আপনি? এসব আপনারা কি বলছেন? এটা চরম নিষ্ঠুরতা, এটা এমনটা ভাবাও পাপ। তোমায় আপনাদের সবার কাছে আমি হাত জোড় করছি, এমনটা বলবেন না, ভাববেন না। আপনারা একবার এর কথা ভাবুন তো, ওর তো কোনো দোষ নেই, ও যা করেছে ভালোবেসে করেছে, বিশ্বাস করে করেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি চুপ করে আছেন কেন? আপনি কিছু বলুন না, আপনি কেন কিছু বলছেন না বলুন তো। অ্যাবর্শনের কথা তুলে মোহিনী একটা মোক্ষম সুযোগ এনে দিয়েছে আমার সামনে। না না না, এই সুযোগটা নষ্ট করা যাবে না। এই ঝামেলা থেকে মুক্তি পেতে হলে ওটাই একমাত্র সহজ পথ। আচ্ছা, আমি কি কিছু ভুল বললাম? কি হলো, কি ভাবছেন আপনি? বলুন না কিছু। অনিদার কি বলবে? আমি গ্যারান্টি দিয়ে বলছি সন্তান আমার নয়।
কলি আমাদের আত্মীয় হয়, আর আমি তাই চাই না ওর কোনো রকম বদনাম হয়। তাই এই নিয়ে বেশি জলঘোলা করলে কলির এবং ওর পরিবারেরই মুখ পুড়বে। তাই আমার মনে হয় ওদের সম্মান বাঁচাতে মোহিনী যেটা বলছে সেটাই সঠিক উপায়। চুপ কর। আর একটা কথা যদি বলিস না, ওই চিপ আমি টেনে ছিঁড়ে দেবো বলে দিলাম। মুখটা বন্ধ রাখবি। তোর একটা কথা আমি আর বিশ্বাস করি না। দেবী একদম ঠিক কথা বলেছে। আমি নিজে একজন মা হয়ে এরকম চরম নিষ্ঠুর কাজ করতে আমি কাউকে দিতে পারি না। কলির গর্ভে যে সন্তান লালিত হচ্ছে, তার শরীরে যদি আমাদের দেবরায় পরিবারের রক্ত থেকে থাকে, সেটা নষ্ট করে দিলে চরম পাপ হবে। তাহলে উপায়টা কি মেজো বউ? হ্যাঁ, কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে সেটা বোঝার উপায়টা কি বলো? প্রমাণ ছাড়া শুধু মুখের কথায় আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারবো না মেজো বউ। সেটার জন্য তো একটা ডিএনএ টেস্ট করতে হবে মেজকা। আর সেই টেস্টটা তো এখনই করা যাবে না, তার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করতে হবে। তাই যদি করতে হয় তাই করতে হবে। আমরা সবাই অপেক্ষা করব, কিন্তু সত্যি কি সেটা সকলের সামনে প্রমাণ হওয়া দরকার। গিন্নিমা, এত কিছুর পরেও আমরা অপেক্ষা করব কি করে? আজকে আমাদের এই বাড়িতে যে অপমানটা হলো, সেটা তো এরপর সারা গ্রাম জুড়ে হবে, দিদিকার পড়ে যাবে চারিদিকে। অপেক্ষা করার আগেই হয়তো আমাদের সপরিবারে গলায় দড়ি দিতে হবে। না না মামি, কিচ্ছু হবে না তোমাদের, কিচ্ছু হবে না। আমি থাকতে তোমাদের কিচ্ছু হবে না, কেউ তোমাদের অপমান করবে না। আমি বলছি তো, যতদিন না প্রমাণ হচ্ছে আমি তোমাদের আগলে রাখবো, কিচ্ছু হবে না। দাঁড়াও দেবী, তোমায় কিচ্ছু করতে হবে না। এই গ্রামে যাতে কেউ ওনাদের অসম্মান করতে না পারে, ওনাদের যাতে কোনো অসম্মান না হয়, সে ব্যবস্থা আমি করব। যতদিন পর্যন্ত না সবকিছু প্রমাণ হচ্ছে, কলি ওর মা বাবাকে নিয়ে আমার কাছে থাকবে। আমাদের এই বাড়িতে থাকবে। মানে আমাদের বাড়িতে থাকবে মানে? এসব আবার তুমি কি বলছো? কেন রে দেবু? বৌদি তো ঠিক কথাই বলেছে, তাতে সবার ভালো। এই তুমি চুপ করো তো। দিদি ভাইয়ের মাথাটা যে গেছে সেটা তো বোঝাই যাচ্ছে। কি কথা? আর দাদা, আপনি দেখলেন দিদি ভাইকে? একটাবার আপনার সাথে আলোচনা করার প্রয়োজন পর্যন্ত মনে করলো না, কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল। মেজো বউ, আমার অনুমতি না দিয়ে আমারই বাড়িতে যাকে তাকে আশ্রয় দেওয়ার সাহসটা তোমার হয় কি করে? কি করবো বলো? প্রসেন যে আমার পেটের সন্তান, ওর বিষয়ে কথা বলার অধিকার আমার আছে। যেখানে আমার সন্তানের ভবিষ্যতের বিষয় জড়িয়ে রয়েছে, সেখানে আমি কি করে চুপ থাকবো? আমাকে মুখ যে খুলতেই হবে। তাছাড়া একটা কথা সকলের ভুলে গেলে তো চলবে না, এখানে তো শুধু প্রসেনের বিষয় একা জড়িয়ে নেই, প্রসেনের অনাগত সন্তানের ভবিষ্যতের বিষয়টাও এখানে জড়িয়ে আছে। মণিমা তো কিছু ভুল করেনি মেজকা, একটা সঠিক সময়ে একটা সঠিক ডিসিশন নিয়েছে। ওরা তোমার কাছে একটা ন্যায্য বিচারের জন্য এসেছিল, যেটা তোমার বলা উচিত ছিল সেটা মণিমা বলেছে। তাছাড়া গিন্নিমা যা সিদ্ধান্ত নিয়েছে, তাতে দুই পরিবারের সম্মান বজায় থাকবে। আপনারা কেউ ভুলে যাবেন না, যদি কলির বদনাম হয় তার সাথে সাথে কিন্তু ছোটদারও বদনাম। কলির সাথে কিন্তু ওনার নামই জড়াবে। তাই একা কলির নয়, এই বাড়ির ছোট ছেলেরও বদনাম।
তাই আমার মনে হয় গিন্নিমা যা সিদ্ধান্ত নিয়েছে আমাদের সবাইকে সেটা মেনে নেওয়া উচিত। তোমরা যখন নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তখন আমার আর কিছু বলার নেই, কোনো প্রয়োজন নেই। যা ইচ্ছে তাই করো, যা খুশি তাই করো। গিন্নিমা, এবার আমরা কি করব? আমি যেটা বললাম সেটাই করবে কলির মা। আজ থেকে তোমরা এই বাড়িতেই থাকবে। গিন্নিমার অশেষ দয়া। কলি, কলি চল মা, আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসি। চল, দেরি করিস না। আসি গিন্নিমা, আসি। এসো, চল। দেবী, আমি ঘরে যাচ্ছি। উত্তরের দিকের ঘরটা ফুলি আর মানিককে দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করিয়ে রাখো। আচ্ছা গিন্নিমা। আজ থেকে কলিরা ওই ঘরেই থাকবে। যত রাজ্যের সব আলতু ফালতু লোক এসে এই বাড়িতে জড়ো হচ্ছে, মনে হচ্ছে এই বাড়িটা এবার একটা সরাইখানা হয়ে যাবে। কাকিমা, কাকিমা শোনো না, আমার কথা শোনো। বলছি, বাবাও তো কিছু বললো না, ওরা তো আমাদের বাড়িতে চলে আসবে। কিছু একটা করো, আমাকে বাঁচাও প্লিজ। আমি কি করবো বলো তো? আমার যা যা কিছু বলার সামনে তুমি সব বললাম। এখন তুমি এখানে বোকার মতো দাঁড়িয়ে না থেকে সোজাসুজি গিয়ে দিদিভাইয়ের সাথে কথা বলো। দেখো, প্রসেন যেটা হতে চলেছে সেটা হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক তুমি দিদিভাইকে কি বোঝাও। বুঝাই বলো, যাই। এবার একটা নতুন ড্রামা শুরু হবে এই বাড়িতে। দেখাই যাক কি হয়। প্রমাণ ছাড়া শুধু মুখের কথায় আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারবো না মেজবউ। সেটার জন্য তো একটা ডিএনএ টেস্ট করতে হবে মেজকা। তার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা সবাই অপেক্ষা করব, কিন্তু সত্যি কি সেটা সকলের সামনে প্রমাণ হওয়া দরকার। তোর স্বামী যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতে হবে। এবার আমি কি করব? একদিকে কলির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, আর অন্যদিকে মা কমলে কামিনী বলে দিয়েছে যে ডাক্তারবাবুকে শাস্তি পেতেই হবে। এবার আমি কোন দিক সামলাবো মা? কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব, কোন দিক সামলাবো? সবসময় দূরেই থাকতে চেয়েছিলি, কারণ এই সত্যিটা আমি জানতাম। আমাদের এই দুই পরিবারের মধ্যে একটা বিরাট বড় দূরত্ব আছে। সেই দূরত্ব আমি কখনো পার করতে চাইনি। আমি কখনো আমার সীমা লঙ্ঘন করতে চাইনি। কিন্তু তুমি সবসময় আমাকে কাছে টেনে এনেছো, আমাকে ভরসা দিয়েছো, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছো। না না, এ কি করছিলাম আমি? মা আমার ওপর খুব রেগে আছে। এখন মায়ের ওপর চুপপাট করলে আমার পুরো লাইফটাই কেচে যাবে।
মায়ের সঙ্গে ড্রামা করতে হবে, ইমোশন দিয়ে মাকে হাত করতে হবে। মা, তুমি আমাকে কেন বিশ্বাস করছো না মা? আমি তো তোমারই ছেলে। আমি যদি কোনো ভুল ভ্রান্তি করেও থাকি, তোমার কাছে ছাড়া কার কাছে গিয়ে লুকোবো মা? কার কাছে গিয়ে লুকোবো? আমার জীবনটা এইভাবে বরবাদ হয়ে যেতে দিও না মা। মা, এই সমস্যা থেকে আমায় বাঁচাও মা, প্লিজ মা। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি মা, আমি কিচ্ছু করিনি মা। কিছু করিনি মা। মনে হচ্ছে মায়ের মনটা একটু নরম হয়েছে, আর একটু ড্রামা করতে হবে। তুমি আমার উপর এখনো রাগ করে আছো মা? কেন কিছু বলছো না আমায়? ছোটবেলায় আমার মন খারাপ হলে, আমি কাঁদলে তুমি যে আমার মাথায় হাত বুলিয়ে দিতে মা। আজ আমার সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে মা, খুব ইচ্ছে করছে। মা, কি হলো মা? কি করছো মা? মা, কি হলো বলো আমাকে, বলো কি হলো? সন্তান শত অন্যায় করলেও মা তাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু সেই সন্তান যদি সজ্ঞানে সুপরিকল্পিতভাবে কোনো পাপ কাজে লিপ্ত হয়ে মাকে তার ঢাল বানাতে চায়, মায়ের উচিত সন্তানকে সেই পাপ থেকে বিরত করা। আমার কথাটা একবার শোনো মা। মা, বেকার বেকার কাকিমার কথা শুনে আমার মন গলাতে চলে এলে। আজকাল তো মা আমায় সহ্যই করতে পারছে না। আর অন্যদিকে অনিদা আর দেবী মিলে ঠিক ফুটিয়ে পাটিয়ে মাকে হাত করে ফেলছে। এই সমস্যা থেকে নিজেকে বাঁচাতে হলে আমাকে একটা অন্য উপায় ভাবতে হবে। দেবী, দেবী একটু শান্ত হো, একটু শান্ত হো দেবী। দেখো আমি জানি এই সময়টা খুব কঠিন, আমি জানি, কিন্তু তোমাকে তো শক্ত হতে হবে। You have to be strong, দেবী। নিজের মনটাকে একটু শক্ত করো প্লিজ। কি করে ডাক্তার বাবু, কি করে নিজের মনটাকে শক্ত করবো আমি? ওই কলি, ওই ছোট্ট কলি হয়তো আমার চেয়ে বেশি ছোট নয়, কিন্তু ও শুধু আমার বোন নয় ডাক্তারবাবু, ও আমার খুব খুব কাছের বন্ধু। আমি ওকে খুব ভালোবাসি, বিশ্বাস করুন। আর ও নিজের প্রাণের চেয়ে আমাকে বেশি ভালোবাসে। আপনারা জানেন যে ছোটবেলায় আমি নিজের মা বাবাকে হারিয়েছি, তারপর মামার বাড়িতেই মানুষ হয়েছি। আপনি জানেন আমরা দুজনে একে অপরের ছায়া সঙ্গী ছিলাম। আমার 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 দুঃখ কষ্ট আমি না বলতেই ওই ছোট কলি তখন বুঝে যেত।
আমি আমি যখন আমার পর রাগ করতাম, আমি যখন আমায় মারতে আসতো না, ওই কলি, ওইটুকু কলি নিজের ক্ষমতা না থাকা সত্ত্বেও আমাকে আগলানোর চেষ্টা করতো, আমার দুঃখ দূর করার চেষ্টা করতো, ওইটুকু কলি না। আজ ওর কষ্ট আমি দূর করতে পারলাম না, আমি কিচ্ছু করতে পারলাম না, ওকে আগলাতেও পারলাম না। তো আমি যে ওকে আগলাতে পারলাম না, আমি ওর জন্য যে কিছু করতে পারলাম না, তার জন্য আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। আমি কিচ্ছু করতে পারলাম না। দেবী, আমি জানি তোমার মধ্যে দিয়ে একটা ঝড় বয়ে চলেছে, আমি জানি, কিন্তু তুমি নিজেকে একা ভেবো না। এই যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, আমরা ঠিক সামলে নেব দেবী। শোনো, কলির সাথে আমি কোনো অন্যায় হতে দেব না। আমি তোমাকে কথা দিচ্ছি। আমি জানি ডাক্তারবাবু, আপনি সব সময় আমার পাশে আছেন। আজ আপনি যেমন ভাবে আমার পরিবারের বিপদে আমার পাশে দাঁড়ালেন, এ আমি কোনোদিনও ভুলব না, কোনোদিনও না। আমিও সব সময় সব কাজে আপনার ছায়া সঙ্গী হয়ে থাকব। আমার ভক্তি দিয়ে আপনার ভাগের শাস্তি খণ্ডন করে আপনাকে দিয়ে মা কমলা কামিনীর পুজো করিয়ে আপনার সব বিপদ আমি কাটিয়ে দেব ডাক্তারবাবু। সব সময় আপনি আমাকে পাশে পাবেন। কলির অসহায়তার সুযোগে তোমরা দুজনে অনেক কাছাকাছি এসে গেছো, কিন্তু আমি তো তোমাদের এত কাছাকাছি আসতে দেব না দেবী। বরং এই ঘটনার সুযোগ নিয়ে তোমাদের ওপর একটা বড় আঘাত হানব, আর আমার সেই আঘাত সইবার জন্য তুমি তৈরি থাকো দেবী।